অনাদিরাদি গোবিন্দ ভগবান প্রবাস যজ্ঞ করবেন। কি যজ্ঞ করবেন গো মা? এক সময় আমার ভগবান প্রবাস যজ্ঞ করবেন। ভগবান সবাইকে নিমন্ত্রণ করেছে, বৃন্দাবন বাসী থেকে শুরু করে আমার ভগবান সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। সবাই গেল, কিন্তু যেতে পারলো না। কারা গো যেতে পারলো না মা? ওই গাভীরা যেতে পারলো না। কারণ মা, তোমার বাড়িতে আমার বাড়িতে ধরো একটা অনুষ্ঠান, আমি তোমাকে নিমন্ত্রণ দিলাম। তোমাকে নিমন্ত্রণ দিলে তোমার বাড়িতে যদি কোনো পশু আদি থাকে, গাভী থাকে, তুমি কি গাভী নিয়ে যাবে? না, গাভীকে ভালোভাবে বেঁধে রেখে যাবে। কি করবে গো মা? গাভীকে তুমি ভালোভাবে বেঁধে রেখে যাবে। এই জায়গায় বলছি কি, আমার ভগবান প্রবাস যজ্ঞ করবে। আমার ভগবান সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, সবাই গিয়েছে। তখন গাভীরা ছিল বাধা। গাভীরা আক্ষেপ করে আমার গোবিন্দকে বলেছিল, গোবিন্দ এমন কুলে জন্ম দিয়েছ, সবাই গেল তোমাকে দর্শন করার জন্য, কিন্তু আমরা এতটাই হতভাগ্য, এমন কুলে জন্ম দিয়েছ, আমাদের মায়ার শৃঙ্খলে গলার মধ্যে দড়ি দিয়ে বেঁধে সবাই গিয়েছে তোমাকে দেখার জন্য, কিন্তু আমরা এতটাই হতভাগ্য, তোমায় আমরা দেখতে পারলাম না। ওই বৃন্দাবনের গাভীগুলো ক্রন্দন করে করে বলেছিল, আর ওই জায়গার মধ্যে ক্রন্দন, এমন ক্রন্দন করেছিল, ক্রন্দন করতে করতে তারা ওই জায়গায় দেহ রেখেছিল। দেহ রেখে তারা তাদের আগে, কাদের আগে? যাদের গাভী ছিল, যারা গিয়েছিল ভগবানকে দেখার জন্য, তাদের আগে ভগবানের সঙ্গে তারা মিলিত হয়ে গিয়েছে। একবার ওই বৃন্দাবনবাসী যখন গেল প্রবাস যোগে গিয়ে দেখলো তারা তাদের গাভীকে বাড়িতে বেঁধে রেখে এসেছে, কিন্তু গাভীগুলো তাদের আগে ভগবানের চরণে চলে এসেছে। বলো, এই কারণে বৃন্দাবনে যতই গাভী মা, বৃন্দাবনে যদি কোনো সময় যাওয়া হয় দেখতে পাবেন বৃন্দাবনের পথের দ্বারে গাভীদের গলার মধ্যে কোনো দড়ি নাই, সবাই দাঁড়িয়ে থাকে, বসে থাকে। মা কেন বসে থাকে জানো? বৃন্দাবনে কত ভক্ত প্রদক্ষিণ করে তাদের চরণধুলি পাওয়ার জন্য, রাত্রিবেলায় যায় না, রাত্রিবেলায় বসে থাকে। তাহলে তোমরা বলো, তাহলে রাত্রিবেলায় যায় না কেন? মা, দিনের বেলায় চরণধুলি নেই অঙ্গে, রাত্রিবেলায় একজনের প্রতীক্ষা করে, তিনি হচ্ছে আমার ভগবান, আমার ভুবন মোহন ভগবান, আমার গৌর সুন্দর, আমার শ্রীমান গৌর হরি। এই বুঝি আসলো, এই প্রতীক্ষায় তারা রাত্রিবেলা বৃন্দাবনের পথে পথে তারা দাঁড়িয়ে থাকে। একবার তারা দাঁড়িয়ে থাকে।